বগুড়ায় বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, এতে দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। এই মুহূর্তে জেলার অন্যতম পাইকারি সবজির মোকাম মহাস্থান হাটে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। বেচাকেনার সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল, দেশের সবচাইতে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান হাটে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সব ধরনের সবজি নিয়ে কিন্তু ক্ষেত থেকে কৃষকরা আসতে শুরু করেন। এই যে শীতকালীন যে সবজি সরবরাহ, এতে কিন্তু একদম ছয় লাভ হয়ে গিয়েছে দেশের সবচাইতে বড় এই সবজির মোকামটি। এবং এই যে সব রকমের সবজি সরবরাহ, এর কারণে কিন্তু যেই শীতকালীন সবজি সরবরাহ সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একেবারে তলানিতে গিয়ে টিকেছে। ফুলকপি মাত্র 2 থেকে 4 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বাঁধাকপি মাত্র 5 টাকা পিস দরে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং এই যে মিষ্টি লাউ, সেই মিষ্টি লাউ মাত্র বিক্রি হচ্ছে কেজিতে পাইকারিতে 15 টাকা দরে। এছাড়াও যে নতুন আলু, সেই নতুন আলুর দাম কিন্তু এখন এই মহাস্থান হাটে 40 থেকে 50 টাকা কেজি পাইকারিতে, এবং সিম বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজি দরে। মূলত কৃষকরা বলছেন সব রকমের যে সবজি সরবরাহ সেটি একসঙ্গে এই যে মহাস্থান হাট, সেই মহাস্থান হাটে সরবরাহের কারণে কিন্তু আসলে এই সবজির দামগুলো কিন্তু আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকছে। এছাড়াও যেই মধ্যস্বত্বা ভোগী রয়েছেন, সেই মধ্যস্বত্বা ভোগীদের কারণে কিন্তু এই যে পাইকারি হাটটি রয়েছে, সেই পাইকারি হাট থেকে কিন্তু আস্তে আস্তে হাত বদলে যেই খুচরা বাজারগুলোতে চলে যায়। এতে করে একেবারে তলানির যেই সবজির দাম সেটি কিন্তু কিছুটা গিয়ে সিন্ডিকেটের কারণে কিন্তু দাম বৃদ্ধি পায়। তবে এই যে একেবারে তলানিতে গিয়ে সবজির দাম ঠেকেছে, এর কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও কৃষকরা বলছেন তাদের যে একেবারে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের কোনো অংশই কিন্তু তারা আসলে এই যে দামের কারণে কিন্তু তুলতে পারছেন না। বিশেষ করে কৃষকরা বলছেন কীটনাশকের যেই অতিরিক্ত দাম বৃদ্ধি, এছাড়াও সারের যে অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে এই বছরগুলোতে, এর কারণে কিন্তু তাদের যেই দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এতে করে তাদের একরকম লোকসানে পড়েছে। তবে লোকসানে পড়লেও কিন্তু বাধ্য হয়ে আসলে এই যেই শীতকালীন সবজিগুলো রয়েছে তাদের সেগুলো কিন্তু তাদেরকে হাটে এনে প্রতিদিনের মতো করেই বিক্রি করতে হচ্ছে। এবং এই যেই দাম কমে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা তাদের একরকম ক্ষোভ প্রকাশ করছেন। এবং এর জন্য কিন্তু মূলত কৃষি বিভাগের যেই অব্যবস্থাপনা রয়েছে, তাদের যেই মনিটরিং এর অভাব রয়েছে সেটিকে কিন্তু তারা দায়ী করছেন। এবং সাপ্লাই চেইনটি যদি কৃষকরা বলছেন মেনটেন করা যেত, সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের যেই দামটি তলানিতে গিয়ে ঠেকেছে এই পাইকারি বাজারে, তবে সেই পাইকারি বাজারে কিন্তু কিছুটা দাম স্থিতিশীল রাখা যেত, এবং খুচরা বাজার এবং পাইকারি বাজারের দামের মধ্যে যে আসলে রাত দিনের যে তফাৎ সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যেত। বগুড়ার যে এই মহাস্থান হাট রয়েছে, এই মহাস্থান হাট থেকে কিন্তু দেশের অন্যান্য যেই জেলাগুলো রয়েছে, দক্ষিণাঞ্চলের জেলাগুলো বা রাজধানী এই ঢাকার কারওয়ান বাজার সহ সব রকমের বড় যেই সবজির বাজারগুলো, সেই এই বাজারগুলোতে কিন্তু আসলে সবজির সরবরাহ হয়ে থাকে। এবং এই মহাস্থান হাট থেকে কিন্তু প্রতিদিন 60 থেকে 70টি ট্রাকে করে 600 থেকে 700 মণ সবজি দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সরবরাহ হয়ে থাকে। তো বগুড়া থেকে সবজির বাজার নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ার মহাস্থান হাট থেকে।